আমরা যখন খেলা বলি তখন চোখের সামনে আসে বিনোদন আর অবসরের ছবি। কিন্তু জানেন কি, ভারতীয় প্রাচীন খেলাগুলো কখনো শুধুই খেলা ছিল না। এগুলো ছিল দর্শনের বই, ছিল জীবনের পাঠশালা, আর কখনো কখনো ছিল নৈতিক শিক্ষার মাধ্যম। আজ আমরা ডুব দেব সেই অজানা জগতে, যেখানে পাশা, চতুরাঙ্গ, গুটি সাজানোর আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের জ্ঞান। প্রাচীন ভারত ছিল জ্ঞানের ভাণ্ডার। যোগ, দর্শন, সাহিত্য যেমন প্রসিদ্ধ, তেমনি খেলা ছিল তারই একটি অঙ্গ। চতুরাঙ্গ, যাকে আজ আমরা দাবা নামে চিনি। পঁচিশি, যার রূপান্তর হলো পাশা বা লুডো। এই খেলাগুলোর শুরু হয়েছিল মন্দির প্রাঙ্গণে বা রাজসভায়, কিন্তু এর ভিতর লুকিয়েছিল অনেক গভীর শিক্ষা। দাবা বা চতুরাঙ্গ শুধু বোর্ড গেম নয়, এটি প্রতীকীভাবে জীবনের যুদ্ধক্ষেত্র। বোর্ডের 64টি ঘর প্রতিফলিত করে সময়কে, দিন রাত, ঋতু আর মানুষের জীবনচক্র। সৈনিক, ঘোড়া, হাতি বা নৌকা সব মিলিয়ে প্রতিটি গুটি জীবনের ভিন্ন ভিন্ন ভূমিকা বোঝায়। আর রাজা, তিনি আসলে প্রতীকী আত্মার। যতক্ষণ আত্মা রক্ষা পায়, জীবন চলতে থাকে। এভাবেই চতুরাঙ্গ শেখায় কৌশল, ধৈর্য আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। পঁচিশি বা পাশা খেলা হয়তো আপাত দৃষ্টিতে ভাগ্যের উপর নির্ভরশীল মনে হয়, কিন্তু এখানে দর্শনটা অন্য। পাশার ছক্কা নির্ধারণ করে তুমি কত দূর এগোবে, যেমন আমাদের জীবনের জন্ম বা পরিস্থিতি। কিন্তু গুটি চালানো, কাকে আক্রমণ করা, কোথায় থামা, এসব নির্ভর করে তোমার বুদ্ধি ও সিদ্ধান্তের উপর। অর্থাৎ ভাগ্য হয়তো সূচনা করে, কিন্তু জীবন চালায় কর্ম। অনেকেই জানেন না, সাপ লুডোর জন্ম ভারতে। নাম ছিল মোক্ষপট। বোর্ডে সাপ মানে দোষ আর সিঁড়ি মানে গুণ। নৈতিক শিক্ষা দেওয়ার জন্যই শিশুদের এই খেলা খেলানো হতো, যাতে তারা বুঝতে পারে অন্যায় করলে পতন আর সৎ কাজ করলে উন্নতি। এই খেলাগুলো কখনো শুধু অবসর কাটানোর মাধ্যম ছিল না। এগুলো ব্যবহার করা হতো শিক্ষা দেওয়ার জন্য, কৌশল শেখাতে, নৈতিকতা বোঝাতে, আর জীবনের অনিশ্চয়তার সাথে পরিচয় করাতে। সহজ খেলার মধ্যে দিয়ে মানুষের মন গড়ে উঠত আর দর্শনের বীজ বোনা হতো। আজকের ডিজিটাল যুগে হয়তো এই খেলাগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে যে দর্শন, যে জ্ঞান লুকিয়ে আছে, তা এখনো আমাদের পথ দেখাতে পারে। হয়তো একদিন আমরা আবার বুঝতে পারবো, খেলা শুধু বিনোদন নয়, খেলা হলো জীবনকে পড়ার এক অভিনব উপায়। বন্ধুরা, এমনই অজানা কাহিনী পেতে সঙ্গে থাকুন দ্য থিঙ্ক ভাইবের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।